জঙ্গল থেকে বান্দর আসছে, বান্দর চিনেননি? আইসা দেখে বিশাল মাঠের ভিতরে একটা পাল বকরি, ভেড়া, দুম্বা, সাথে একটা বাঘের বাচ্চাও আছে। বাঘের বাচ্চা ওদের সাথে সাথে চলে, অনেক বড় হয়ে গেছে, কিন্তু বাহাদুরি করে সবাই। বাঘের বাচ্চা ওদের বাহাদুরি মেনে মেনে চলে। বানরের বুদ্ধি কম না বেশি? বাঘের বাচ্চারে ফাঁকি দিয়া গোপনে পরামর্শ দিতে ডাকতেছে, দিগাই হোক, নিয়ে গেছে জঙ্গলে। এই তুমি কি? আমি কি? আমি তো চার পাওয়ালা জানোয়ার। তুমি যে বাঘ এটা বুঝো? কি? ভেড়া, বকরি, দুম্বা, এই সব জঙ্গলের মধ্যে তুমি যে বাদশা, তুমি এটা বুঝো? না বুঝি না। দিঘায় কানে ধইরা টানতে নিয়ে গেছে পানির কাছে, কূপের কিনারে গিয়া কয়, আয়না ছিল? কয় না। এদিকে দেখ। চেহারাটা দেখছে, বাবার কথা, মায়ের কথা মনে পড়ছে। আমার মা তো এরকম ছিল। পানির মধ্যে তাকায় নিজের চেহারা যখন দেখছে, আমি তো বাদশা, আমি কেন বকরির গোলাম হয়ে থাকবো, ভেড়া দুম্বার গোলাম হয়ে থাকবো? আমি তো জঙ্গলের, আমার মা ছিল বাদশা, আমিও থাকবো বাদশা। আমার হুঙ্কারে গোটা জঙ্গল কাঁপে, পশু পাখিরাও কাঁপে। বানর কয়, সেই হুঙ্কার বন্ধ রাখছো কেন? আমি তো নিজের এখনো চিনতে পারি নাই। পানির মধ্যে তাকাইয়া যখন চিনতে পারলাম, এইবার তোর আসল আওয়াজটা দিয়ে একটা হুঙ্কার দে। যখন হুঙ্কার দিছে, পুরো জঙ্গল কেঁপে উঠছে, বকরিরাও দৌড়। কি হইল বুঝলাম না। এইবার কয়, এতদিন আমি নিজেরে নিজে চিনতে পারি নাই, এখন চিনছি আমি বাদশাহ। আমার বাদশাহী হালাতের চিৎকার দিয়েছি, কথা বেশি বলবা না, অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ কয়, মানুষ তোরা আশরাফুল মখলুকাত, জিনেরাও দামি না, তোরাই তো জমিনের বাদশাহ। মানুষ তোমরাই হবে আখিরাতে বাদশাহ। সেই মানুষ কেন ইহুদির গোলামি করো, বেঈমানের গোলামি করো, সুদখোরের গোলামি করো, ঘুষখোরের গোলামি করো? ওই ঘুষখোর তো তোমার চেয়ে বড় চোর। কি গরিব, তুমি তো বেতন নিয়ে কাজ করে খাও, আর টাকাওয়ালা সুদখোর ঘুষখোরেরা তো ওরা কামাই করে না, কাজ করে না, ওরা তো জুলুম করে গরিবের উপরে, সুদে টাকা লাগায়, গরিবের থেকে টাকা মেরে নেয়। কত গরিব কিস্তি দিতে পারে না, মরিয়া যাইয়াও কবরের সামনে, কবরে যেতে পারে না। ব্যাংকের এনজিওর সদস্যরা, দায়িত্বশীল এসে কয়, এতটা কিস্তি বাকি, সব আদায় করো, তারপরে কবর হবে। আলিফ লাম মিম যালিকাল কিতাব। আল্লাহর কোরআন এমন একটা কিতাব, লা রাইবা ফিহ, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সারা দুনিয়ার খ্রিস্টানেরা, ইহুদিরা মিলিয়াও আল্লাহর কোরআনের একটা আয়াতের মতো আয়াত বানাতে পারে নাই। সারা দুনিয়ার বেঈমানেরা অপচেষ্টা চালাইয়া আল্লাহর কোরআনের মধ্যে একটা ভুল বের করতে পারে নাই। আল্লাহ বলেন, এ কোরআন আমি দিলাম কেন? আল্লাহ বলেন, আমি মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে তাদের হেদায়াতের জন্য। মুত্তাকি কাকে বলে? যে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, সে মুত্তাকি। বুঝে থাকলে বলেন, যে গুনাহ থেকে নিজের বাঁচায়, সে কি হেদায়েতের উপরে নাই? আল্লাহর কোরআন বলেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত। প্রশ্ন, মুত্তাকি তো হেদায়েতের উপরে আছে বিধায়ী মুত্তাকি, তাকে আবার কিসের হেদায়াত করবে? প্রশ্ন আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বলেন, আমরা যে নামাজে দাঁড়াইয়া সবাই পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর হেদায়েতের কাছে আমরা দোয়া করি, হেদায়েতের উপরে মজবুতি দাও। ইহদিনাস সিরাতাল, হেদায়াত দাও, জান্নাতে সহজে পৌঁছার হেদায়াত দাও। আরে নামাজে দাঁড়াইছি হেদায়াত ছাড়া? আমরা সবাই আয়াতটা কখন পড়ি? নামাজে না? নামাজি ব্যক্তি তো হেদায়াতের, এই মোবাইল বইবেন দূরে, তাও চোখের সামনে। নামাজে দাঁড়াইছি তো হেদায়াতের উপরে আছি। আবার কেন বলি আমাকে হেদায়াত দাও? মুফাসসিরিন একরাম বলেন হেদায়াত পাইয়া যাওয়াটাই সফলতা না, হেদায়েতের উপরে মজবুত হইয়া থাকাটা সফলতা। কত আলেম হেদায়েত পেয়েছে কিন্তু এখন আর মজবুত নাই, টাকার লোভে, ক্ষমতার লোভে। কত আলেম হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে। একজন আলেমের নাম আমি বলবো না, পড়ার মতো পড়ছে, ব্রেন কেমন, চেহারা তেমন, সুদর্শন সুপুরুষ। ঢাকা ঐতিহ্যবাহী মালিবাগ মাদ্রাসার ছাত্র। যে কেউ মালিবাগ মাদ্রাসায় ঢুকতে পারে না, ভর্তি বড় কঠিন। সে অনেক বছর আগের কথা, সেই সময়ের ছাত্র, বড় কঠিন। হাফেজে কোরআন, শুধু মাওলানা না, তারপরে তার একটা যোগ্যতা মুফতি। নামের মুফতি না, মূলত কাজের মুফতি। লেখাপড়া ভালো করেছে, হাফেজ, মাওলানা, এরপরে মুফতি। ঢাকার শহরে মসজিদে তারাবির নামাজ পড়াইলেন, 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে। বর্তমানে সে নাস্তিক, মুসলমানের ভিডার ভয় ইন্ডিয়া গেছি গা। এখন সে প্রশ্ন উঠায় বারবার, কোরআনের আয়াত কয় সুন্দর করে, হাদিস কয় সুন্দর করে। মুফতি তো বিশুদ্ধ তেলাওয়াত, এত নাম্বার আয়াত, এত নাম্বার হাদিসের মধ্যে এই ভুল, আল্লাহর এই অন্যায়, নবীজি এই অন্যায় করছে। তাসনিমের লগে তাল মিলাইয়া লাইভে এগুলি পর্ব আকারে চলতেছে। আপনি নাউজুবিল্লাহ কইলে লাভ হইবে কি? বাংলাদেশের নাস্তিক আছে না নাই? আপনি নাউজুবিল্লাহ হইল কি? মিয়া, হিন্দুরা পূজা করতে পারে না আপনাদের বীরের কারণে। আপনারা কত বড় নিম্নে নেমে গেছেন। অহনে গিয়া সন্তেষ খাইতেই হবে, নাইলে জিব্বা ঠান্ডা হবে না। কই হিন্দুরা তো আমাকে ঈদগায় এসে ডিস্টার্ব করে না? কি আসছে মাহফিলে এসে ডিস্টার্ব করে? তো আপনাদের লজ্জা এত কম কেন? আবার গিয়া স্লোগান দেয় ধর্ম যার যার। এ কেমনে বানাইছে? তাও তো বড় কঠিন কথা। বানাইলো কেমনে? না স্বপ্নে কেউ জানাই দিছে? আজকে থেকে সেই তাদেরকে বলো বিবাহ যার যার বউ সবার, ঠিক হইলে ছাইড়ে দাও সব রাস্তায়। আর দিছেও তো নাইট ক্লাব, কি ডে ক্লাব না নাইট ক্লাব? নাইট ক্লাবে কি হয়? যুবকরা, বউ রদ বদল হয়, বউ ফ্রি মাইন্ড। কেউ কিছু বললে বলবে ডোন্ট মাইন্ড। এ কথা বলার কোন ইমাম সাহেব বলুক না এই কথা আগামী জুমা। সূর্য ডুবার পরে শুনবে গাইবি আওয়াজ, কি খবর? বলবে 1 মাসের ছুটি। কি কারণ? বলবে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর ঘুষখোরের হাতে মাদ্রাসার চাবি, মসজিদের চাবি দিলে তাই হয়।
দিছে কে? জিব্রাইল। সব এখানে বয়ে রয়েছে। ভোটের আগের রাইতে জনমের মতো খাইয়া টিপটা দিয়ে দিছে, যা তোরা মদ খা, লাইসেন্স দে। এই আঙ্গুল কাটা যাবে, কাটা যাবে। আঙ্গুলের দাম নাই। সারা দুনিয়াতে মানুষ, এত কোটি মানুষ, কারো আঙ্গুলের টিপের সাথে কারো মিল। তাহলে এটার কত দাম? আমার এই একটা টিপের দাম আছে না নাই? তাহলে সেই টিপটা তুমি যেখানে মনে চায় সেখানে দাও। কয় টাকার লোভে? 500 টাকা না? একটা মুরগি কিনতে লাগে 1000, একটা খাসি কিনতে 20,000, আর আশরাফুল মখলুক ভোটের আগের রাত্রে বিক্রি হয় 500 টাকা। এটা ছাগলের চেয়েও খারাপ, এটা পশুর চেয়েও খারাপ। পশু কিনতে, একটা গরু কিনতে কত? 1 লাখ। তোমার দাম 1 লাখ থেকে কম। তুমি যেহেতু বিক্রি হবা, অন্তত গলায় একটা রশি লাগায় বলতো আমারে 1 লাখ থেকে একটু বেশি দিও, কারণ আমি ছাগলও না গরুও না, অন্তত আমার 500 টাকা বেশি দিয়ে কিনে নাও। লজ্জা মুসলমানের উপর। এই বয়ান কে করবে? করার মানুষ নাই, বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মতো বেয়াদবের অভাব নাই। বলবে বক্তাবাদ, মোবাইল বাদ দেওয়া যাবে না। বক্তাবাদ, এদেশে বক্তার অভাব। নতুন নতুন বক্তা, নতুন নতুন বক্তা। দেড়াতের বক্তা 2 হাত নাই, চমক। 1.5 হাতের বক্তা 2 হাত, চমক। হায় হায় হায়। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। রাগ করেননি? কি মনে করেন আপনারা রাগ করলে আমি ভয়ে দৌড় দেব? হ্যাঁ, হায় হায়। এই আমগো ওলামায়ে কেরাম, মাদ্রাসা, হাফেজে কোরআন, আলেম ওলামা, এদের মাধ্যমে এখনো বাংলাদেশটা এখনো শান্তিতে আছে এখন। আর সে আলেমদেরকে গালি দেওয়া, ফেসবুকে বিরোধিতা করা এখনো বন্ধ করে নাই। কিছু বেয়াদব আছে। ওয়াজ মাহফিলে বাধা দেবে হিন্দু, খ্রিস্টানরা, বাধা দেয় মুসলমান। চিন্তা করতে পারে এটা কেমন মুসলমান? আল্লাহ কোরআন দিলেন হেদায়েতের জন্য। আর এক আয়াতে আল্লাহ বলেন, আমি কোরআন কেন অবতীর্ণ করলাম? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানে কোরআন অবতীর্ণ করলাম গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। সূরা বাকারার শুরুতে বলল মুত্তাকিনদের হেদায়েতের জন্য, আর এই আয়াতে বলল গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। প্রশ্ন, হে মালিক, দুনিয়ার সব মানুষ কেন হেদায়েত পায় না? এর সংক্ষেপ জবাব আল্লাহ নিজে দিয়া বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা চেষ্টা করে হেদায়েতের আমাকে পাওয়ার জন্য, আমি তাদের জন্য হেদায়েতের পথ খুলে দেই। কোরআন দিলাম সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। কেন মানুষ হেদায়েত পায় না? জবাব হলো, এই মানুষ হেদায়েত চায় না। দেখেন, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, এরপর আপনাদের কাছে মাপ চাই, কষ্ট পাইলে মাফ করে দিয়েন। কতটা ভয়! এটা ভয় না যে যদি কষ্ট পান আল্লাহ তো বেজার হয়ে যাবে। তাহলে আমি নামাজ, রোজা, টুপি, দাড়ি সব ঠিক রাইখা এরপর আপনাদের কাছে মাপ চাই, নামাজ পড়াও আল্লাহর কাছে মাপ চাই, আর আপনি নামাজ পড়েনই না।
তাহলে আপনার উপায় কি? মূলত আপনি আল্লাহর কাছে হেদায়াত চান না। চাইলে তো নামাজ পড়তেন। আল্লাহ বলেন, যে হেদায়াত চায় না আমি তাকে হেদায়াত দেই না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে চান হেদায়েত দিবেন, যাকে চান না তাকে হেদায়েত। দোষ কি আল্লাহ? কেন? হেদায়েত চাইলে আল্লাহ দিবেন, না চাইলে দিবেন না। আল্লাহ যদি হেদায়েত চান তাকে দিয়েই দিবেন। ওমর রওনা দিছে নবীকে জবাই করতে গিয়ে হেদায়েত, আর আবু জাহিল্লা 13 বছর নবীর বয়ান শুনে এক জায়গায় খাইয়া লইয়া হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, এই আব্দুল্লাহর সন্তান পারানে বলো আমার হাতের মুষ্টিতে কি আছে? হাতের মুঠায় কি আছে? পাথর। নবী বলেন, আমি জানি না। কেন? আমি গাইবের মালিক। গাইবের মালিক কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনিই বলেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানেন? নবীকে আমি জানি না। তবে নবী বললেন, এই মুরব্বীর হাতে যা আছে একটু আওয়াজ দে তো। পাথরগুলো কালিমায় শাহাদাতের আওয়াজ দিল, জোরে জোরে আওয়াজ দিছে। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফেলে বলে, ভাতিজা তুমি জাদুকর হইলা কবে? কপালে কি নাই? আল্লাহ দেয় না, না আবু জাহিল্লা চায় না? আর ওমর নবীরে জবাই করতে গিয়া 27 বছর বয়স। কত? কার বয়স? ওমরের 27 বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। চেহারা দেখে কোরআনের নূর সিনায় লাগলো তো কালেমাওয়ালা হয়ে গেল। কেমন পাওয়ার বাড়লো? 27 বছর। তোমার বয়স কত? 27। তোমার ইমানের স্পিরিট কই? দাড়ি এত ছোট কেন? দাড়ি পুরা ক্লিন করা যেই গুনাহ, ছোট করে রাখা একই গুনাহ। আর নগদ শাস্তি যৌবন শেষ। হারবাল কোম্পানির লগে দেখা করতে হইবে, উপায় নাই। সব সান্দু রেডিও। আর কপালে বিয়ে আছে কিনা তাও তো আমার সন্দেহ। কারণ বিয়ে পাশ করার আগেই আমার দেশের ছেলে মেয়েরা বিয়া পাশ করে গেল। আর আমগো দেশে তো এখন আইনও এরকম, বাল্য বিবাহ চলবে না। কি কি চলবে? আকাম চলবে। আকাম তো আকাম চলতেছে। ধর্ষণ হচ্ছে, ধর্ষণ, খুন, গুম, দুর্নীতি, 4টা বিদ্যুৎ গতিতে চলতেছে। ধর্ষণ এই বয়সে তো এই পরিমাণ ইদানিং যা শুনতেছি, ধর্ষণের অপরাধ, খুন, দুর্নীতি, গুম, কি রাতের ঘুম, সব শেষ। কিডন্যাপ করে নিয়ে গেল। সৌদি আরবে গেলাম, বাঙালিরা বলে আমগো বাঙালিরে ধইরা কিডন্যাপ করে টাকা দাবি করে নিয়ে। সৌদি আরবের অবস্থা এমন যে বাঙালি সব উদাও করো। আমগো দোষে আমরা ধরা খেয়ে গেছি বিভিন্ন দেশে। আমি প্রবাসীদের থেকে শুনছি, ওরা কান্না করে বলেছে যে বাঙালিরা বিদেশিদের কারণে কষ্টে নাই, আমার দেশি ভাইদের কারণে আমরা কষ্টে আছি। আফসোস। আল্লাহ আমার প্রবাসী ভাই বোন, মা বাবা যারা আছেন সবাইকে ইজ্জতের সাথে হেফাজত করুন। শুধু হেফাজত না, ইজ্জতের সাথে। হ্যাঁ, ইজ্জত বড় জিনিস, টাকা পয়সা বড় কিছু না, ইজ্জত বড় জিনিস। আজকে যুবক, তোমার কারণে কত মা বাবা সমাজে মুখ দেখাইতে পারে না। তুমি কেমন অভিশপ্ত সন্তান। তওবা করো, এখনো সময় আছে। হে যুবক,
তোমার মতো যুবক কি 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা স্কুলে পড়ে, কলেজে পড়ে নাই? তুমি পারো না কেন? আমার মতো হুজুর হওয়ার দরকার নাই, তোমার লাইনে তুমি ভালো হয়ে চলো, ভালো ডাক্তার হও, ভালো ইঞ্জিনিয়ার হও। আল্লাহ তাআলা বলেন, হে আদম, তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতে থাকো, মনে যা চায় তাই খাও, কিন্তু সাবধান, নির্দিষ্ট করে বললেন ওই গাছের কাছেও যাইবা না। আল্লাহ বিধান কায়েম করেছেন, খাওয়াও দরকার পেটে ক্ষুধা, তবে যা মনে চায় তাই খাওয়া যাবে না। আল্লাহ বিধান কায়েম করে দিলেন, সব খাও, তবে আমি আল্লাহ যেটা নিষেধ করছি তার কাছেও যাইও না। খাও মানে তুমি মদের বোতল নিয়ে মুখে নিও না, হারাম। খাও মানে তুমি নাপাক খাও না, হারাম। বিড়ি মুখে নিও না, হারাম। এর দ্বারা দুনিয়াবি কোনো লাভ নাই, আখিরাতের লাভ তো মোটেই নাই। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহ নিষিদ্ধ জিনিস থেকে নিজেরে বাঁচায় রাখো, তাহলেই তোমার মর্যাদা দুনিয়া আখিরাতে বেড়ে যাবে। আল্লাহ বলেন, হাত দিলাম ধরার জন্য, তার মানে যা মনে চায় তাই ধরবা হবে না। এই হাত দিয়া আল্লাহর কোরআনটা ধরো, সওয়াব। এই হাত দিয়া বাইতুল্লাহর গিলাফ ধরো, সওয়াব। এই হাত দিয়া ওই বাইতুল্লাহর পার্শ্বে গিয়া পাথর টোকাও, জামারাত মুজদালিফায় পাথর টোকাও, সওয়াব। এই হাত দিয়া শয়তানকে পাথর মারো, সওয়াব। এই দুনিয়ার সব নষ্ট, দুনিয়ার লোভে পড়ে নষ্টামি করে, কেউ টাকার লোভে পড়ে নষ্টামি করে, কেউ ক্ষমতার চেয়ার পাওয়ার লোভে গিয়ে জুলুম করে, এগুলি চলছে। হুজুর কেন উল্টা পাল্টা করে? ক্ষমতার লোভ। হুজুর কেন উল্টা পাল্টা করে? টাকার লোভ। কি সব হুজুরেরাই পবিত্র, ভালো? সব হুজুরেরা খারাপ? জমিনের মধ্যে ভালোর থেকে ভালো হলো একদল উলামা, আবার খারাপের তুলনায় সব থেকে খারাপ হবে একদল উলামা। কেন আমাদের দুনিয়া আল্লাহ পাঠাইলেন? আমাদের কাজ কি এটাই তো জানি না, চিনি না। আমি কে? আমি চিনি উল্টা ঠিকানা। ভাই, আমাকে চিনোস না? আমি অমুক দলের নেতা, দায়িত্বশীল। এটা তো আসল পরিচয় না। আসল পরিচয় আমি একজন মুসলমান। আমি একজন মুসলমান। এর থেকে বড় পরিচয় আর কিছু নাই। আমি একজন মুসলমান, এটা আসল পরিচয়। নিজেকে যে চিনবে সে একদিন আল্লাহকেও চিনে ফেলবে। আমরা তো নিজেদেরই চিনি না। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, बहर हाले तू ही मेरा निगाहदार। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। মুখ দিছেন কি জন্য? বিড়ি টানতে? কি জন্য? খাবেন? কি করবেন? চোখ দিছেন কি জন্য? দেখবেন। কি মনে যা চায় তাই? সারা রাত মোবাইল, বেগানা। হ্যাঁ, কান দিছেন কি? গান, নাটক, সিনেমা।
রহমতের নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, দুনিয়ায়ও তুমি সফল হবে, আখিরাতেও সফল হয়ে যাবে। মুখ দিছেন তুমি খাও। আদি পিতা আদম আলা নবিয়িনা। এই কি হেদায়েত পাইয়া লাইছো না বিড়ি টানতে যাও? বয়ান শুরু না হইতে উঠা শুরু, হেদায়েত হয়ে গেছে। হয়তো হেদায়েত হয়ে গেছে এই জন্য যায়, নাইলে বিড়ি টানতে যায়। নাইলে কপাল পরা উঠবে কেন এত সুন্দর বেহেশতের বাগান থেকে? আর যাদের বসার অভ্যাস দীর্ঘ টাইম না, এরা ঢুকে কেন আমি এটাই বুঝি না। কেন ডিস্টার্ব করে আমার এটা বুঝেই আসে না। অন্যের ক্ষতি করার জন্যই কি জন্ম নিলা দুনিয়ায়? রহমতের নবী বলেন, ভালো মানুষকে জানুনি, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, কোনো ক্ষতি হয় না। অন্যের কি হয় না? قال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবানের দ্বারা মানুষ নিরাপদ থাকে, কষ্ট না পায়। কি ফেসবুকের যাত্রী বাবারা কত বিরুদ্ধে লেখতেছো প্রতিদিন, এত গীবতের গুনাহ নিয়ে আল্লাহর কাছে কেমনে দাঁড়াবা? কত আর মরা বস্তুর গোশত খাবা, মরা জন্তুর গোশত, মরা ভাইয়ের গোশত, কত মারাত্মক। জবানটাকে নাপাক করে ফেলেছে। পয়গম্বর আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা আবুল বাশার, আল্লাহ তাআলা বানাইয়া জান্নাতের মধ্যে থাকার জন্য দিলেন, থাকো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ তাআলা বলেন, হে আদম, তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতে থাকো, মনে যা চায় তাই খাও, কিন্তু সাবধান, নির্দিষ্ট করে বললেন ওই গাছের কাছেও যাইবা না। আল্লাহ বিধান কায়েম করেছেন, খাওয়াও দরকার, পেটে ক্ষুধা, তবে যা মনে চায় তাই খাওয়া যাবে না। আল্লাহ বিধান কায়েম করে দিলেন, সব খাও, তবে আমি আল্লাহ যেটা নিষেধ করছি তার কাছেও যাইও না। খাও মানে তুমি মদের বোতল নিয়ে মুখে নিও না, হারাম। খাও মানে তুমি নাপাক খাও না, হারাম। বিড়ি মুখে নিও না, হারাম। এর দ্বারা দুনিয়াবি কোনো লাভ নাই, আখিরাতের লাভ তো মোটেই নাই। দুনিয়ারও লাভ নাই বিড়ি টানার মধ্যে, আছে? মদ পান করলে তো দুনিয়ার লাভ আছে, দাড়ি কাটলে দুনিয়ার লাভ আছে, কিন্তু বিড়ি টানলে দুনিয়ার কি লাভ? এই আল্লাহর বান্দারা, কিছু কথা শুনবেন না, অধৈর্য হয়ে যাইতেছে। বিড়ি টানলে লাভ কি? এক সোরায় কয় বাথরুম ক্লিয়ার হয়, একটা লাভ তো আছে। এই জন্য বাথরুমে গিয়ে শুধু বিড়ির গন্ধ, পাবলিক টয়লেট গুলো। আমি বলি, দুনিয়াতে যদি ফাও কোনো আকাম থাকে, এই বিড়ি টানা হইলো ফাও একটা আকাম। যারা টানে এরা হইল পৃথিবীর নিকৃষ্ট বোকা, এদের বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই, কিচ্ছু নেই।
যদি বলি ভাই বিড়ি টানো কেন, একটা জবাবও তার কাছে নাই, কইবে এমনি। বড়রা তো বাদ, ছোট ছোট পোলাপান রাস্তায় হাটে বিড়ি টানে, কি ভাব। এক হাতে ঘড়ি একটা দিয়া হাতা অর্ধেক কাঁচায় রাখছে উপরে, দেখায় ঘড়ি, আর এক হাতে কি বিড়ি, মাঝখানে মগা। কি ভাব লইয়া চলে, ওর যে কুত্তায়ও জিগায় না এর খবর নেই। আর চেহারাটা কি কালো, ঠোঁটগুলো তো একটু লাল। কি বিড়ি টান্নেওয়ালাদের দেখেন তো, জাগো বিড়ি টান্নেওয়ালা ঠোঁট কেমন লাল। ওদের ঠোঁট যেমন কালো, ওদের কলিজা আরো কালো। আচ্ছা, আপনি নামাজ পড়েন না, এজন্য আমি নামাজের বয়ান করব না। কি আপনি সুদ খাইতেছেন, আমি সুদের বয়ান করব না? কোরআনে সুদের বয়ান নাই? কোরআন কি সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, জালেমের পক্ষে, চোর ডাকাতের পক্ষে, দুর্নীতিবাজের পক্ষে? তো কোরআনের বয়ান করলেই তো চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, দুর্নীতিবাজের বিরুদ্ধেই যাবে। এই জন্যই চোরারা নোটিশ দেয়, কোরআন হাদিসের বাইরে ওয়াজ করবেন না। মূর্খ, কাঠ মূর্খ। কোরআন হাদিসের ভিতরে ওয়াজ করলেই তো সুদের বিরুদ্ধে বয়ান যাবে। কোরআন খুইলেই তো সূরা বাকারা, সূরা বাকারার কিছু দূর 5, 7, 10 আয়াত গেলেই তো মুনাফিকের বয়ান। যাও কথায় কাজে মিল নাই, মানুষের সাথে মিথ্যা বলে, মুনাফিক। মুনাফিকের বয়ান শুরু হয়ে গেছে কোরআন খুইলেই। এখন মুনাফিকি অভ্যাস যাদের আছে, সকালে এক কথা, বিকালে আর এক কথা, কথায় কাজে কি নাই। কেন? ক্ষমতার লোভে। কিসের লোভে? না হয় টাকার লোভে, না হয় যৌবনের লোভে। কত হুজুরেরা ক্ষমতার লোভে কথা ডান বাম করে ফেলে। কথা বলেন না কেন? সত্য কথা স্বীকার করতে বাধা লাগে, কষ্ট লাগে, ভয় লাগে, এখনো ভয় পান। তো 5 তারিখের ইতিহাস কই যে আইতেছে আবার ফিডা কারে কত ধানে কত চা। কারণ ইসলাম ছাড়া এ জমিনে শান্তি আসবে না, কোনো বয়ানে চলবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম বিএমপি আর আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, চরমনাই বুঝি না। ইসলাম কোরআন দিয়া দেশ যতদিন চলবে না, রসুলের আদর্শ যদি না থাকে, সেখানে গালি চলবে, জুলুম চলবে। রসুলের আদর্শে জুলুম আছে? রসুলের আদর্শে কারো উপরে হত্যা করা আছে? রসুলের আদর্শে মিথ্যা বলা যায় আছে? কত সুন্দর রসুলের আদর্শ। দুনিয়াতে আর কোনো আদর্শ নাই যেখানে মিথ্যা বলা নিষেধ, গালি দেওয়া নিষেধ, জুলুম করা নিষেধ। কেউ পারবে না। একমাত্র আল্লাহর কোরআন, ইসলাম, রসুল, দিন দিয়া পারবে। যেমন এই বয়ানটাই আজকে তাকওয়া দিয়া শুরু। আল্লাহ কোরআন দিলেন কেন? বলে মুত্তাকি যারা, তাকওয়াওয়ালা, আল্লাহ তাদের হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন।